ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সাথে আছি আমি মঞ্জুরি আজাদ। দেশে ক্রিকেটে পিছিয়ে পড়ার অনেক কারণ থাকতে পারে, কিন্তু সবচেয়ে বড় কথা স্কিলের ঘাটতি আছে ক্রিকেটারদের। ভারত অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে খেললে যা মোটা দাগে চোখে পড়ে বলছেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তবে কেবল ক্রিকেটারই নয়, দেশে ক্রিকেটে সাফল্য আনতে হলে বোর্ডের তত্ত্বাবধানে মূল থেকে কাজ করতে হবে বলছেন অভিজ্ঞ এই কোচ। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দলের পারফরমেন্স খুবই হতাশার, বিশেষ করে আইসিসির বৈশ্বিক ইভেন্টে। ঠিক যেন আধুনিক আগ্রাসী ক্রিকেটের সাথে মানিয়ে নিতে পারছে না দল। বাংলাদেশ দলের মূল সমস্যাটা কোথায়, এই প্রশ্ন এখন সবার মনেই বিরাজমান। দলের খারাপ করার কারণ খুঁজতে গেলে অবকাঠামো, পরিকল্পনা এমন আরও নানা সমস্যা তালিকা দীর্ঘ করবে। তবে দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন বলছেন, সবার আগে ক্রিকেটারদের স্কিলেই আছে বড় ঘাটতি। ঐক্যবদ্ধভাবে খেলার জন্য তাদের সর্বোচ্চ দিয়েই চেষ্টা করতেছে এবং সেখানে কোনো মিসিং আমি দেখিনি, কোনো ধরনের ল্যাকিংসও আমি দেখি না। এখন যদি আপনি যেটা বলেন সেটা আসলে আমাদের আসলে স্ট্যান্ডার্ডটা এতটুকুই। আমার মনে হয় যে আমাদের এই স্ট্যান্ডার্ড আমাদের বাড়াতে হবে এবং এটা যত দ্রুত সম্ভব। কারণ আমি মনে করি যে আমাদের থেকে ধরেন ইন্ডিয়া বলেন, অস্ট্রেলিয়া বলেন, তাদের সাথে আমাদের একটা বিস্তর ফারাক আছে। কিছু এরিয়া আছে যেগুলো আসলে ইন্টারন্যাশনালি খুব ভিজিবল দেখা যায়, যেগুলো আসলে আমাদের ইমপ্রুভ করা খুব তাড়াতাড়ি সম্ভব। বর্তমান সময়ে প্রতি বছরই থাকে আইসিসির কোনো না কোনো ইভেন্ট। এই যেমন 2026 সালে আছে টি-20 বিশ্বকাপ, 27 সালে আছে ওয়ানডে ওয়ার্ল্ড কাপ। তাই তো দম ফেলার ফুরসত নেই। তামিম, সাকিব, মুশফিক পরবর্তী যুগে প্রবেশ করেছে বাংলাদেশ। এখনই দীর্ঘমেয়াদে কাজ শুরু করা উচিত নয় কি? সালাউদ্দিন বলছেন, জাতীয় দলের উন্নয়নের পাশাপাশি বৈশ্বিক ইভেন্টে সাফল্য পেতে কাজ করতে হবে আরও অনেক জায়গাতে। আমাদেরও কিন্তু দুঃখ আছে নাকি, আমরা কি হতাশ হই না? আমাদের অনেক হতাশ হতে হয়। এটা প্লেয়াররা শুধু একা চেষ্টা করলে হবে না, তাদেরকে সেই ফ্যাসিলিটিসটাও দিতে হবে এবং আমরা যারা আছে আমাদেরও আপগ্রেড হতে হবে এবং সেই সাথে যারা বোর্ডে আছেন বা অন্য জায়গায় যারা অন্য সেক্টরে কাজ করেন সবাইকেই কিন্তু আপগ্রেড হতে হবে। এখানে আমাদের সবার চিন্তাধারা একই রকম এবং এখান থেকে আমাদের বের না হলে আসলে আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেটে আসলে জায়গা পাবো কিনা আমরা জানি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দল গ্রুপ পর্ব থেকে বিদায় নিলেও হেড কোচ ফিল সিমন্স আর সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিনের কাজে খুশি বিসিবি। বোর্ডের সাথে সালাউদ্দিনের নতুন চুক্তির আনুষ্ঠানিকতা এখনও শেষ হয়নি, তবে তিনি থাকছেন শতভাগ নিশ্চিত। থাকবেন ফিল সিমন্সও। এই ক্যারিবিয়ানের কাজে খুশি মোহাম্মদ সালাউদ্দিনও। সিমন্সের সাথে আমার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে, ভালো বোঝাপড়া আছে এবং আমি মনে করি যে টিমের জন্য যেভাবে টিমটা চালানো দরকার সে সেভাবেই চালাচ্ছে এজ এ হেড কোচ হিসেবে। তো আমার মনে হয় এজ এ হেড কোচ তো আমার মনে হয় যে সে পারফেক্ট। আমিও হয়তো লাস্ট 5 ম্যাচ ভালো এনজয় করেছি। দেখা যাক দুই পক্ষে পরে একটা সমঝোতা তো আসবেই। কোচ ছিলেন, খেলেছেন হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। 2027 বিশ্বকাপ নিয়ে পরিকল্পনা শুরু করেছে বিসিবি। কেন্দ্রীয় চুক্তি থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। ওয়ানডে থেকে অবসরে গেছেন মুশফিকুর রহিম। শেষ কয়েকদিনে ক্রিকেট পাড়ায় আলোচনায় আইপিএলের বিভিন্ন দলগুলোর নজরে মোস্তাফিজুর রহমান আর তাসকিন আহমেদ। যদিও এই ব্যাপারে কিছুই জানেন না নাজমুল আবেদিন ফাহিম। বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। শোনা যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়বেন বলেই এই সিদ্ধান্ত নিয়েছেন। বিসিবিও এগোচ্ছে 2027 বিশ্বকাপ পরিকল্পনায়। সেন্ট্রাল কন্ট্রাক্টে না থাকার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে, এতে বোঝা যায় যে ওইসব নিয়ে চিন্তাভাবনা করছে। সো আমার মনে হয় একটা চিন্তাভাবনার একটা সলিড জায়গায় আসলে এটা নিয়ে আমরা আলাপ করতে পারবো এবং এটা মিডিয়াতে নিয়ে আসতে পারবো এবং স্পেসিফিক কিছু প্ল্যান প্রোগ্রাম আমরা হয়তো প্রকাশ করতে পারবো। তখন আমাদের লক্ষ্য হচ্ছে আগামী 2027 যে বিশ্বকাপ হবে সেই দিকেই এখন থেকেই নজর রাখা। তো সেটার উপর ভিত্তি করে আমরা আমাদের চিন্তাভাবনা করে এগোচ্ছি এবং সেটার সাথে মানানসই একটা কোনো কিছু পরিকল্পনার মধ্যে দিয়েই হয়তো ওকে আমরা বিদায় দেব। তরুণদের সুযোগ করে দিতে বেশ কদিন আগে ওয়ানডে থেকে অবসরে গেছেন মুশফিকুর রহিম। রিয়াদও হাঁটছেন একই পথে। দুই সিনিয়রের এমন সিদ্ধান্তে বিসিবি পরিচালকও খুশি। ওরাও জানে যে কখন সরে আসতে হবে। আমার ধারণা যে হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তারা হয়তো এটা নিয়ে চিন্তা ভাবনা করেছে, তখন হয়তো এদের মাথায় এমন একটা কিছু ছিল। সেই সময় হয়তো অ্যানাউন্সমেন্টটা আসেনি, কিন্তু তার পরপরই মুশফিকুর রহমান তার অ্যানাউন্সমেন্টটা ঘোষণা করেছে। মাহমুদুল্লাহ রিয়াদও আমাদের সাথে আলাপ করেছে। সো আই থিঙ্ক ইটস এ ভেরি গুড সাইন যে, এবং তারাও উপলব্ধি করে যে এখন সময় হচ্ছে 2027-এর প্রস্তুতি নেবার এবং যারা নতুন তাদেরকে জায়গা করে দেবে, এই জিনিসটা তারা উপলব্ধি করে।
পাকিস্তান সুপার লিগে ডাক পেয়েছেন নাহিদ রানা, রিশাদ হোসেইন আর লিটন কুমার দাস। এমন সময় পিএসএল চলবে যখন মাঠে গড়াবে ঢাকা প্রিমিয়ার লিগ। ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদার আসর ছেড়ে বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অনুমতি কি দেবে বিসিবি? অনেক সময় এমন হতে পারে ঘরোয়া ক্রিকেট বাদ দিয়েও আমরা কাউকে পাঠাতে পারি, যদি মনে করি তাতে আমাদের ক্রিকেটারের লাভ হবে এবং আমাদের জাতীয় দলের লাভ হবে, তেমন হতে পারে। বা অনেক সময় এমন হতে পারে যে ভালো অফার পাওয়ার পরও আমরা হয়তো কাউকে ছাড়লাম না, কারণ তার ডোমেস্টিকটা খেলার প্রয়োজন। সো এটা ডিপেন্ড করবে যে সার্বিকভাবে কোনটা মঙ্গলজনক হবে আমাদের বোর্ডের জন্য, ক্রিকেটের জন্য, আমরা সেই সিদ্ধান্ত নেব। শেষ কয়েকদিনে ক্রিকেট পাড়ার আলোচনায় আইপিএলের বিভিন্ন দলগুলোর নজরে মুস্তাফিজুর রহমান আর তাসকিন আহমেদ, যদিও এই ব্যাপারে কিছুই জানেন না নাজমুল আবেদিন ফাহিম। আসলে এই ধরনের কোনো ধরনের আসলে আলোচনা হচ্ছে কিনা কোনো ক্রিকেটার আসলে কোনো আলোচনা হয়নি নিয়ে, আপাতত কেউ এনএসিও চায়নি, কোনো আলোচনা হয়নি। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। ডিপিএল এর টানা দ্বিতীয় সেঞ্চুরি হাঁকালেন তামিম ইকবাল। তার সেঞ্চুরিতে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে 9 উইকেটের জয় পেয়েছে মোহামেডান। বুধবার 3 ম্যাচের একটিতেও কোনো দল স্পর্শ করতে পারেনি 200 রান। মিরপুরে পারটেক্সকে 8 উইকেটে হারিয়েছে আবাহনী। এদিকে বিকেএসপিতে প্রাইম ব্যাংককে 8 উইকেটে হারিয়েছে লেজেন্ডস অফ রূপগঞ্জ। প্রথম 2 ম্যাচে ব্যর্থতার পর পারটেক্সের বিপক্ষে তুলে নিয়েছিলেন সেঞ্চুরি, যেখানে শেষ করেছিলেন ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে শুরুটাও করলেন সেখান থেকেই। বিকেএসপিতে বুধবার তামিমের সেঞ্চুরিতে মোহামেডান স্পোর্টিং ক্লাবের কাছে পাত্তাই পায়নি ব্রাদার্স ইউনিয়ন। আগে ব্যাট করতে নেমে তাইজুল ইসলাম ও আবু হায়দার রনির বোলিং দাপটে 187 রানে থামে ব্রাদার্স। ইমতিয়াজ হোসেন করেন সর্বোচ্চ 43 রান। মোহামেডানের পক্ষে রনি 3টি ও তাইজুল শিকার করেন 4 উইকেট। দুর্দান্ত একটা ইনিংস। 188 রানের টার্গেটে 4 রানে আউট মেহেদী হাসান মিরাজ। তবে অধিনায়ক তামিম ইকবাল আর মাহিদুল অঙ্কনের অনবদ্য 187 রানের জুটিতে 9 উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় মোহামেডান। 96 বলে 4 ছক্কা ও 9 চারে 105 রানে অপরাজিত থাকেন তামিম ইকবাল। 3 ছক্কা ও 6 চারে 75 রানে অপরাজিত থাকেন মাহিদুল অঙ্কন। 4 ম্যাচে 266 রান নিয়ে শীর্ষ রান সংগ্রাহকের তালিকায় 3-এ আছেন তামিম ইকবাল। বিকেএসপিতে আরেক ম্যাচে লিজেন্ডস অফ রূপগঞ্জের বিপক্ষে আগে ব্যাট করে মাত্র 152 রানেই শেষ হয় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের ইনিংস, যার মাঝে দারুণ ছন্দে থাকা নাইম শেখ একাই করেন 81 রান। সাইফ হাসান 4টি ও তানজিম হাসান সাকিব নেন 3 উইকেট। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে তানজিদ তামিমের 49 বলে 68 আর সৌম্য সরকারের অপরাজিত 40 বলে 50 রানের ইনিংসে 8 উইকেটের সহজ জয় তুলে নেয় লিজেন্ডস অফ রূপগঞ্জ। 3 জয়ে আবাহনীর সমান 6 পয়েন্ট হলেও রান রেটে এগিয়ে থাকায় শীর্ষে অবস্থান করছে লিজেন্ডস অফ রূপগঞ্জ। এদিকে মিরপুরেও ছিল রান খরা। 422 রানের রেকর্ড হবার পরই যেন বড় স্কোরের দেখা নেই হোম অফ ক্রিকেটে। আগের ম্যাচে শাইনপুকুর 69 রানে অল আউট হবার পর বুধবার আবাহনীর বিপক্ষে পারটেক্স গুড়িয়ে গেছে মাত্র 100 রানে। মাহফুজুর রাব্বি একাই শিকার করেন 5 উইকেট। পারভেজ ইমনের 50-তে 8 উইকেট হাতে রেখে সহজ জয় পায় আবাহনী। 2 ইনিংস মিলিয়ে খেলা হয়েছে মোটে 47 ওভার 4 বল। টানা 3 জয়ে পয়েন্টস টেবিলের 2-এ অবস্থান করছে গেলবারের শিরোপা জয়ীরা। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস। এএফসি এশিয়ান কাপ 2027 বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে সৌদিতে কন্ডিশনিং ক্যাম্প করছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল, যেখানে প্রস্তুতির অংশ হিসেবে তাইফের আল ওয়েদাদ ক্লাবের সাথে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ক্যাবরেরার শিষ্যরা। আজ রাত 1:30টায় মাঠে গড়াবে ম্যাচটি। দলের সাথে সৌদিতে অনুশীলনে নিজেকে প্রস্তুত করছেন ইতালিয়ান লিগে খেলা ফাহমেদুল ইসলাম। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের সামনে রয়েছে অগ্নি পরীক্ষা। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে মাঠে নামতে হবে জামাল তপুদের। তাই তো বাংলাদেশে 4 দিনের পাট চুকিয়ে উন্নত প্রশিক্ষণের জন্য সৌদি আরবে অবস্থান করছে বাংলাদেশ। সেখানে বেশ কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা নিয়ে সৌদির উদ্দেশ্যে উড়াল দেয় ক্যাবরেরার দল। ভারতের শিলংয়ে কন্ডিশনের সাথে মানিয়ে নিতেই সৌদিতে 11 দিনের ক্যাম্প করছে বাংলাদেশ। এর আগেও সৌদিতে ক্যাম্প করার সুফল পেয়েছে ক্যাবরেরার শিষ্যরা। তাই তো আবার সৌদিতেই আস্থা রাখছে মোরসালিন রাকিবরা। ব্যাটে বলে নামিলাই ঝুলেছিল প্রস্তুতি ম্যাচগুলো। শেষ পর্যন্ত সকল বাধা বিপত্তি পেরিয়ে আল ওয়েদাদের সাথে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। একটা প্র্যাকটিস ম্যাচ খেলতে যাচ্ছি, এটা হলো আল ওয়েদাদ ক্লাব। তাদের সাথে সৌদি টাইম 10:30টার সময় আমরা এই ম্যাচটা খেলবো।
সৌদি পর্বে বাংলাদেশের প্রস্তুতির বড় অংশ ছিল সুদানকে ঘিরে। সুদান ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে এবং তারা বিশ্বকাপে বাছাইয়েও আছে। ভারতের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে নিজেদের সানিয়ে নিতে ৮ মার্চ সুদানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। ফলে এই দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে পারলে বোঝা যেত শক্তিমত্তার মাপকাঠি। সুদান কোচ অনুশীলন বয়কট করায় তা বাস্তবে রূপ নেয়নি, তবে চলমান আছে ক্লাবদের সাথে প্রস্তুতি ম্যাচ খেলার কাজ। সুদানের সাথে একটা ম্যাচের যে প্ল্যানিং ছিল, সেই প্ল্যানিংয়ের যেহেতু আমরা ওই প্ল্যানিংয়ে আমরা করি নেই, মানে প্ল্যানিংটা হয় নাই আমাদের। সেই প্ল্যানিংয়ের পরবর্তীতে আমাদের হাতে যে কয়টা ক্লাব ছিল, সেই কয়টা ক্লাবের মধ্যে আল ওয়েদাদ, তারপর ওকাস স্পোর্টিং, আল ফয়সাল, তো সেখান থেকে আমরা দেখেছি যে এই ওয়েদাদ ক্লাবটা যেহেতু কম্পিটিশনে আছে, খেলাধুলার মধ্যে আছে। ফুটবলে স্বপ্ন বুনছে নতুন এক সম্ভাবনাময় বাংলাদেশের, কারণ দলে যোগ দিবেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার হামজা চৌধুরী। তবে সৌদি কন্ডিশনিং ক্যাম্পে তাকে পায়নি ক্যাবরেরা। 17 মার্চ সিলেট আসার পরদিন ঢাকায় যোগ দিবেন বাংলাদেশের ক্যাম্পে। তবে সৌদিতে বাংলাদেশ ক্যাম্পে যোগ দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত আরেক বিদেশি ফুটবলার ফাহমেদুল ইসলাম। ইতালির 4র্থ বিভাগে খেলেন বাংলাদেশের ফেনী জেলার এই যুবক। 25 মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের 3য় রাউন্ডের মিশন। ফিরতি ম্যাচে ঢাকায় ভারতের বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হবে 18 নভেম্বর। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস। পবিত্র মাহে রমজানের রাতে অপ্রতিরোধ্য এক লামিন ইয়ামালকে দেখল ফুটবল বিশ্ব। রোজা রেখে খেলতে নেমে দারুণ এক অ্যাসিস্ট গোলে মাইলফলক তৈরি করেন এই উইঙ্গার। চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসাবে অ্যাসিস্ট ও গোলদাতা হিসাবে রেকর্ড বুকে নিজের নাম লেখান ইয়ামাল। চলছে মুসলিম সম্প্রদায়ের অন্যতম পবিত্র মাস মাহে রমজান। সৃষ্টিকর্তার নৈকট্য লাভের আশায় এই সময়টাতে ইবাদত পালনে ভুল হয় না মুসলমানদের। ব্যতিক্রম নন ফুটবলাররাও। চ্যাম্পিয়ন্স লিগে বেনফিকার বিপক্ষে ম্যাচে রোজা নিয়ে মাঠে নামেন বার্সেলোনার লামিন ইয়ামাল। খেলা শুরুর আগে সৃষ্টিকর্তার প্রতি তার প্রার্থনা দৃষ্টি কাড়ে সকলের। রমজান মাসের বিশুদ্ধতা নিয়ে মাঠে নেমে তাক লাগিয়ে দেন লামিন ইয়ামাল। রোজা রেখে খেলতে নেমে প্রথমে করেন অ্যাসিস্ট, পরে নিজে দেখা পান দর্শনীয় এক গোলের। সেই সাথে বার্সেলোনাকে ভাসান সবার আগে কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের আনন্দে। খেলার 11 মিনিটে ম্যাজিক দেখান এই স্প্যানিয়ার্ড উইঙ্গার। বেনফিকার কয়েকজন ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে বা পায়ে বল অন্য প্রান্তে পাঠান 17 বছর বয়সী এই ফুটবলার। ফাঁকায় দাঁড়িয়ে থাকা রাফিনিয়ার দারুণ এক প্লেসিংয়ে বল পাঠান জালে। 14 মিনিটের মাথায় চ্যাম্পিয়ন্স লিগের বিশেষ রামাদান ব্রেকে পানি পান ও ইফতার সেরে নেন ইয়ামাল। ছোট বিরতিতে এই স্প্যানিয়ার্ডের সাথে যোগ দেন প্রতিপক্ষের আরও 2 ফুটবলার। ইফতারের পর লামিন ইয়ামাল উপহার দেন ম্যাচের সেরা মুহূর্ত। ডি বক্সের বাইরে থেকে বাঁকানো দর্শনীয় এক শটে বল জালে জড়ান এই উইঙ্গার। এই ম্যাচেই দারুণ এক রেকর্ড গড়েন ইয়ামাল। 17 বছর 241 দিন বয়সে সবচেয়ে কম বয়সী হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের একই ম্যাচে গোল ও অ্যাসিস্টের মাইলফলক তৈরি করেন তিনি। রমজানের এই দিনটি তাই বিশেষ হয়ে আছে লামিন ইয়ামালের জন্য। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের সব মিলিয়ে $24,60,000 পেয়েছে ভারত বাংলাদেশি মুদ্রায়, যা প্রায় 29,87,44,000 টাকা। এদিকে রানার্স আপ হওয়া নিউজিল্যান্ড পেয়েছে $13,10,000 বা 15,90,87,000 টাকা। সেমিফাইনাল থেকে বাদ পড়া 2 দল অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা পেয়েছে প্রায় $6,80,17,000 টাকা। এছাড়া পঞ্চম ও ষষ্ঠ স্থানে থাকা আফগানিস্তান ও বাংলাদেশের অ্যাকাউন্টে ঢুকেছে $5,73,00,000 টাকা প্রায়। এছাড়া 7 ও 8-এ থাকা ইংল্যান্ড ও পাকিস্তান পেয়েছে $1,25,000 করে বাংলাদেশি মুদ্রায়, যা দাঁড়ায় $1,51,82,000 টাকার মতো। ডিয়াগো ম্যারাডোনার মৃত্যুর 4 বছর পর তার চিকিৎসার দায়িত্বে থাকা 8 চিকিৎসকের মধ্যে 7 জনেরই বিচার কার্যক্রম শুরু করেছে। দায়িত্বে অবহেলার অভিযোগ এনে আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্স এক আদালতে এই বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। 2022 সালে মামলা দায়েরের পর প্রসিকিউটর ও বিচারকরা 8 চিকিৎসকের বিরুদ্ধে বিচার শুরুর আবেদন করেছিলেন। তারও 2 বছর পর সেই শুনানি শুরু হয়েছে। এর আগে 2020 সালের 25 নভেম্বর বিছানায় মৃত অবস্থায় পাওয়া যায় কিংবদন্তি ফুটবলার ম্যারাডোনাকে। মৃত্যুর আগে মস্তিষ্কের অস্ত্রোপচারের পর বাড়িতেই বিশ্রাম নিচ্ছিলেন তিনি। আকস্মিক এই মৃত্যুতে ব্যাপক আলোড়ন তৈরি হয় গোটা বিশ্বে। মাদক সেবনের কারণে বিভিন্ন সমস্যায় ভুগলেও দায়িত্বে অবহেলার অভিযোগ উঠে তার চিকিৎসকদের বিরুদ্ধে। অভিযোগ প্রমাণিত হলে 8 থেকে 25 বছরের কারাদণ্ডের শাস্তি পেতে পারেন তারা। দর্শক, শুভ হলো একটা স্ট্র্যাটেজিক টাইম আউটার, সো স্টে টিউনড।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের খবর, শেষ 16 ফিরতি লেগে বেনফিকাকে 3-1 গোলে হারিয়েছে। দুই লেগ মিলিয়ে 4-1 ব্যবধানে এগিয়ে থেকে কোয়ার্টার ফাইনালে উঠল বার্সেলোনা। অপর ম্যাচে টাই ব্রেকারে লিভারপুলকে কাঁদিয়ে শেষ 8-এর টিকিট কেটেছে পিএসজি। আলাদা ম্যাচে জয় নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বায়ার্ন মিউনিখ আর ইন্টার মিলানো। প্রথম লেগে বেনফিকার মাঠ থেকে রাফিনিয়ার একমাত্র গোলে জয় নিয়ে ফিরেছিল বার্সেলোনা। এবার ঘরের মাঠ অলিম্পিক স্টেডিয়ামেও রাফিনিয়া চমকেই লিড কাতালান জায়ান্টদের। ম্যাচের 11 মিনিটে লামিনে ইয়ামালের দারুণ অ্যাসিস্টে সহজ ফিনিশিং এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের। অবশ্য মিনিট দুয়েকের মাথায় সমতায় ফেরে বেনফিকা, স্কোরশিটে নাম তোলেন নিকোলাস ওটামেন্দি। আর 27 মিনিটে দূরপাল্লার দৃষ্টিনন্দন শটে বার্সেলোনাকে আবারও এগিয়ে নেন ইয়ামাল। আসরে সবচেয়ে কম বয়সে গোল ও অ্যাসিস্টের কীর্তি গড়েন এই স্প্যানিশ উইঙ্গার। প্রথমার্ধের শেষ দিকে নিজের দ্বিতীয় গোলের দেখা পান রাফিনিয়া। চলতি চ্যাম্পিয়ন্স লিগে 5ম অ্যাসিস্টের সঙ্গে এটি তার 11তম গোল। বিরতির পর গোলের তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি কোনো দলই। পুরো ম্যাচে 65% সময় বল দখলে রাখা বার্সেলোনা শেষ পর্যন্ত ম্যাচ জেতে 3-1 ব্যবধানে। সব মিলিয়ে 4-1 ব্যবধানে এগিয়ে থেকে সবার আগে কোয়ার্টার ফাইনালের টিকিট কাটে হ্যান্সি ফ্লিকের দল। অপর ম্যাচে প্রথম লেগে কষ্টার্জিত জয় পাওয়া লিভারপুল ঘরের মাঠ অ্যানফিল্ডে আতিথ্য দেয় পিএসজিকে, যেখানে ম্যাচের শুরুতেই গোলের দেখা পায় ফরাসি জায়ান্টরা। 12 মিনিটে ওসমান দেম্বেলের গোলে স্তব্ধ হয় অ্যানফিল্ডের গ্যালারি। দুই লেগ মিলিয়ে সমতায় ফেরে লুইস এনরিকের দল। বিরতির পর অফসাইডে গোল বাতিল হলে সমতায় ফেরা হয়নি লিভারপুলের। ম্যাচের বাকি সময়ে চেষ্টা করেও গোলের দেখা পায়নি কোনো দল। নির্ধারিত সময়ের খেলা শেষে অতিরিক্ত 30 মিনিটেও আসেনি কোনো গোল। ম্যাচের ভাগ্য গড়ায় টাই ব্রেকারে, যেখানে ডারউইন নুনেজ ও কার্টিস জোনসের শট ফিরিয়ে পিএসজির জয়ের নায়ক গোলরক্ষক দোন্নারুম্মা। এদিকে অল জার্মান ম্যাচে ভাগ্য বদলাতে পারেনি লেভারকুজেন। প্রথম লেগে 3-0 গোলে হারের পর এবার ঘরের মাঠে দলটি হেরেছে 2-0 গোলে। দুই লেগ মিলিয়ে 5-0 গোলে এগিয়ে থেকে শেষ 8-এ পা রাখে বায়ার্ন মিউনিখ। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের আরও খবর, রাউন্ড অফ 16-এর ফিরতি লেগে আজ মুখোমুখি হবে দুই স্প্যানিশ জায়ান্ট রিয়াল ও অ্যাটলেটিকো মাদ্রিদ। অপর ম্যাচে আর্সেনাল আতিথ্য দেবে পিএসভিকে। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে রাত 2টায়। এর আগে মাদ্রিদ ডার্বি প্রথম লেগে সান্তিয়াগো বার্নাবিউতে 2-1 গোলে হেরেছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। শুধু তাই নয়, চ্যাম্পিয়ন্স লিগের নকআউটের পর্বে কখনোই নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে জিততে পারেনি দিয়াগো সিমিওনের দল। তাই আসরে টিকে থাকতে এবার ঘরের মাঠে ভাগ্য বদলানোর আশা অ্যাটলেটিকো মাদ্রিদের। বিপরীতে ঘরের মাঠে জয় পাওয়ায় কিছুটা ফুরফুরে মেজাজ রিয়াল মাদ্রিদ। তবে দলটির শঙ্কা কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে। মাংসপেশিতে অস্বস্তির কারণে অনুশীলনেও দেখা যায়নি তাকে। ক্লাবে নিজেই করেছেন ফিটনেস ট্রেনিং, আর অনুশীলনের শেষ 30 মিনিটে নিজেকে পরখ করেছেন এই ফরাসি তারকা। দর্শক, এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।